আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা চারটা টপিক নিয়ে কথা বলবো। নাম্বার 1 এ আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ES6 কি। নাম্বার 2 এ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ES6 আমরা কেন শিখব। নাম্বার 3 এ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওল্ড জাভাস্ক্রিপ্ট থাকতে মডার্ন জাভাস্ক্রিপ্ট বা ES6 বা ES6 কেন শিখব। এবং অ্যাট দ্য লাস্ট আমরা কথা বলবো আমাদের এই কোর্সে আমরা আপনাদেরকে কি কি শেখাবো। আমি যদি সহজভাবে বলি তাহলে ES6 হলো জাভাস্ক্রিপ্টের মডার্ন ভার্সন। ES6 এর ফুল মিনিং হচ্ছে ECMAScript 6। ES6 একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা মোস্টলি ইউজ হয় ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। বর্তমান প্রায় সবথেকে জনপ্রিয় ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলো জাভাস্ক্রিপ্টের মডার্ন ভার্সন ফলো করে কাজ করে, যেমন ভিউজেস, রিয়াক্টজেস, অ্যাঙ্গুলারজেস এবং এম্বারজেস। বর্তমানে যেহেতু এই টেকনোলজিগুলোর হিউজ ডিমান্ড এবং সবার উপরে অবস্থান করতেছে, অ্যান্ড এই টেকনোলজিগুলো যেহেতু ES6 এর স্ট্রাকচার বা সিনট্যাক্স অনুযায়ী কাজ করে, এইটার জন্য আমাদেরকে ES6টা শিখতে হবে। আমাদের এই ES6 এর বেশ কয়েকটি নাম আছে, এতে অনেক মানুষ কনফিউশনে পড়ে যায়। যেহেতু ECMAScript 2015 সালের পরে একদম ফাইনালাইজ করে রিলিজ করা হয়, এইটার জন্য এটাকে ECMAScript 2015 বলা হয় বা ES6 বলা হয় বা ECMAScript 6 বলা হয়। আমরা যে ECMAScript বা ES6 বলি, এই 6টা হচ্ছে আপনাদের এডিশন ভার্সন। আমাদের ES6 বা জাভাস্ক্রিপ্টের ভার্সনটাকে আমরা এইভাবে বলি। আমাদের 2015 সালের পরে আমাদের বেশ কয়েকটা ES6 এর আপডেট আসছে, কিন্তু সবথেকে বড় যে আপডেটটা আছে এটা হচ্ছে ES6 বা ECMAScript 2015। যে জিনিসটা ES5 থেকে ES6 এ আসার পরে এতটাই পরিবর্তন আনে যেটার কারণে জাভাস্ক্রিপ্টের ডিমান্ড অনেক বেশি বেড়ে যায় এবং বর্তমানে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড টপ 10 ল্যাঙ্গুয়েজের ভেতরে একটা ধরা হয়, জাস্ট এই ES6 এর জন্য যে হিউজ পরিবর্তনটা আসছে এইটার জন্য। তো ES6 এর পরে আমাদের বেশ কয়েকটা আপডেট আসলেও সেগুলোতে তেমন কোনো বেশি আপডেট আসে নাই। যেমন ES6 এ প্রথম আমাদের যে জিনিসগুলো আসে, যেমন মডিউল, ক্লাস কনস্ট্রাক্টর, অ্যারো ফাংশন, এক্সপ্রেশন, লেড, কনস্ট্যান্স, এই ধরনের যে জিনিসগুলো আসে, এই জিনিসগুলো সবার শুরুতে আমাদের ECMAScript 2015-তে আসে। অর্থাৎ এখন আমি আপনাকে ওল্ড ভার্সনটার সাথে তুলনা করি। যে কাজগুলো করতে একটা বড় ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে আমাদের অনেক বেশি সময় লাগতো, সেই জিনিসগুলো সিনট্যাক্সকে অনেক বেশি ছোট করে দিছে অ্যান্ড ডেভেলপার ফ্রেন্ডলি করে দিছে। যেমন আপনি 2015 সালের আগে যে ফাংশনটা তৈরি করতে অনেক কিছু লেখা লাগতো, সেই জিনিসটাকে আপনি ES6 আসার পরে এটাকে অ্যারো ফাংশন নামে নতুন একটা আছে, এখন জাস্ট আমাদের এতটুকু লিখলে একটা ফাংশন ক্রিয়েট হয়ে যায়। সো এই ধরনের হিউজ পরিবর্তন আনছে ES6 এর পর থেকে বা ES6 থেকে। এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটা হচ্ছে আমাদের লেড, কনস্ট্যান্টস, দেন মডিউলস, দেন আমাদের প্রমিস, দেন টেমপ্লেট স্ট্রিং, দেন অ্যারো ফাংশন, এক্সপ্রেশন, এই জিনিসগুলো সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড এইটার পরে আমাদের যে 7 এডিশনের যে আপডেটটা আসে, অর্থাৎ ECMAScript 2016 সালে যেটা আসে, এখানে অ্যাওয়েট আসে, দেন অ্যাসাইন আসে, অর্থাৎ আমাদের অ্যাসিনক্রোনাস যে প্রোগ্রামিং আছে সেই জিনিসগুলো 17-র পর থেকে আসতে শুরু করে। এইভাবে আমাদের আস্তে আস্তে 8, 9, 10, 11 ভার্সনটা চলে আসে। অ্যান্ড এখন বর্তমান আমাদের 12 ভার্সন চলতেছে ECMAScript'ের, যেটা লাস্ট আপডেট হয়েছে 2021 সালে। এটা উইকিপিডিয়ার ডকুমেন্টেশন অনুযায়ী আমি বলতেছি। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের 2022 সালে এখনও আপডেট আসে নাই। এই আপডেটটা যখন আসবে তখন এই জায়গায় ES6 এর পরিবর্তন হবে ECMAScript 2020। অনেকেই এই জায়গায় কনফিউশন হয়ে যান, ES6 হয়তো বা আবার নতুন কোনো ভার্সন, বাট এটা নতুন কোনো ভার্সন না। ES6 বলতে বোঝায় পরবর্তীতে যে ভার্সনটা আসবে সেইটা। এর পরে যে ভার্সনটা আসবে অর্থাৎ 2022 সালে যেটা আসবে তখন ES6কে রিপ্লেস করে ওইটা 2022-এ বসে যাবে। অ্যান্ড 23 সালে যেটা আসবে ওইটা তখন থাকবে ES6, অর্থাৎ পরবর্তীতে যে নামকরণটা হবে এটাকে নেক্সট হিসাবে বোঝানো হয়। আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা আমাদের এই কোর্স থেকে আপনাদেরকে কি কি শেখাবো। আমরা আমাদের এই কোর্সে আপনাদেরকে ES6 এর প্রথম এডিশন থেকে শুরু করে আমাদের যে বর্তমান 12 এডিশন আছে, এটার মোস্টলি ইউজেস যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা জাস্ট এই প্লেলিস্টের নামটাই দিচ্ছি ES6, কিন্তু আমরা আমাদের এই কোর্সে
ES6 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10, 11 অ্যান্ড 12 এডিশনটা নিয়েও কথা বলবো, অর্থাৎ ES6, ES7, ES8, ES9, ES10, ES11 অ্যান্ড ES12 অলসো আমাদের এই কোর্সের আন্ডারে থাকবে। অর্থাৎ ES5 থেকে ES6 এ যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা কিন্তু ES6 থেকে 7-এ হয় নাই, বা 7 থেকে কিন্তু 8-এ হয় নাই। ওইসব জায়গায় সিম্পল কয়েকটা জিনিস জাস্ট অ্যাড হয়েছে। আপনি এই জিনিসগুলো একটু, এই ডকুমেন্টেশনের লিঙ্ক দেওয়া থাকবে, এই জিনিসগুলো আসলে দেখতে পাবেন। আমাদের 6-এ হিউজ পরিবর্তন হয়েছে, বাট 7, 8, 9-এ তেমন কিছু পরিবর্তন হয়নি, জাস্ট অল্প কিছু জিনিস আস্তে আস্তে অ্যাড করছে, যেমন স্প্লিট অপারেটর, রেস্ট প্যারামিটার, এই ধরনের সিম্পল জিনিসগুলো আমাদের অ্যাড করছে, যে জিনিসগুলো আমরা একটা দুইটা টিউটোরিয়ালে শেষ করে দিতে পারবো। বাকিগুলো ES6, 7-এ যেমনটা ছিল তেমনটাই আছে। সো আমাদের সিম্পল পরিবর্তনগুলো হয়েছে, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। সেই সাথে আপনাদেরকে এই কোর্সের ভেতরে ডকুমেন্টেশন পড়া শেখাবো, কারণ এই জিনিসটা আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমি একেবারে সব জানতাম না, কারণ আমার নিজেরও শিখতে হয়। এখন আপনি যখন শিখবেন, আপনি তো আর বারবার আমার টিউটোরিয়ালটা দেখবেন না বা ইউটিউব দেখবেন না। এইটার জন্য এই ভিডিও থেকে আমি চেষ্টা করব আমি যেভাবে ডকুমেন্টেশন পড়ে নিজে শিখি, সেইভাবে আপনি শিখতে পারেন। এইটা একজন প্রোগ্রামারের জন্য অনেক বেশি কাজে দেয়। সো এই কোর্সে আমরা আপনাদেরকে জাস্ট হাতে কলমে শেখাবোই না, শেখানোর সাথে সাথে আপনাদেরকে কিভাবে হাতে কলমে জিনিসগুলো কাজ করতে হয় বা ডকুমেন্টেশন পড়ে শিখতে হয়, এই জিনিসগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যেন ES6 এর বা ES নেক্সটে যে ভার্সনটায় আসে সেটা আপনি ডকুমেন্টেশন পড়ে শিখতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এর পরের ভিডিওতে আমরা ES6, 7, 8 বা অন্যান্য যে ভার্সনের ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ, টেক এ রিস্ক।